কুড়িগ্রামের ফুলবাড়িতে অবৈধ জাল দিয়ে অবাধে মাছ ধরার ফলে বিলুপ্ত প্রায় দেশীয় প্রজাতির মাছ। বর্তমানে হাটবাজারগুলোতে দেখা মেলে না দেশীয় প্রজাতির অনেক মাছের। মানুষ যেমন পুষ্টিগুণে ভরা সুস্বাদু দেশি মাছের স্বাদ ভুলতে বসেছেন, তেমনি জেলেদের জীবন জীবিকাতেও পড়েছে টান। উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায় নদ নদী, খালবিল, ডোবা, নালা ও জলাশয়ে অবৈধ কারেন্ট জাল, রিং জাল, চায়না দুয়ারি জালের ছড়াছড়ি। এছাড়াও খালবিল, ডোবা ভরাট, উন্মুক্ত জলাশয়ে বাঁধ নির্মাণ সহ মাছের বিচরণ ক্ষেত্রের অনুকূল পরিবেশ সংকট হওয়ার কারণে দিনকে দিন দেশীয় প্রজাতির মাছগুলো বিলুপ্ত হচ্ছে। আগে এ অঞ্চলে কই, মাগুর, শিং, ট্যাংরা, পুঁটি, ডারকানা, মলা, ঢেলা, শোল, বোয়াল, বাইম, খলিশা, ফলি, চিংড়ি, টাকি, বালিয়া, চাপিলা সহ আরো অনেক দেশীয় প্রজাতির মাছ পাওয়া যেত। বর্তমানে প্রায় বিলুপ্ত এসব দেশীয় প্রজাতির মাছ। এদিকে নদ নদীতে মাছ না পাওয়ায় বিপাকে পড়েছেন জেলেরা। এখন এই নদী বিল মাছছি, এখন যে মাছগুলো আসলো বোল, শোল, গড়াই, চিংড়ি, ট্যাংরা, পুঁটি, ধুতরে, তারপরে ট্যাংরা, বিভিন্ন ধরনের মাছ মারছি। এখন তো সেই মাছ বর্তমান পাওয়া যায় না। জেলেরা বলেন, এখন আর আগের মতো খাল বিলে মাছ পাওয়া যায় না। কারেন্ট জাল, রিং জাল ও চায়না দুয়ারি জাল আসার পর থেকে মাছ আর চোখে পড়ে না। তো আগের নাখান আমার বয়সে ঝিলে মাছ দেখছি, এখন ওই মাছগুলো দেখি না। এখন দিনকাল সেই খারাপ যাইতেছে, মানে এখন যে মাছগুলো মাছ ওই মাছগুলো আর নাই, কারেন্টেই শেষ করে ফেলাইছে। এখন কি করি খাই, খাওয়ার মতন আর মাছ মারার মতন জায়গাও নাই, জায়গা আছে তা মাছ নাই, এই পরিস্থিতি আমাদের। নদী নালা নাই, শুকিয়ে গেছে, কি করি খাই। আগে কিন্তু খুব মাছে মাছ, ওই কাতলা একেবারে ট্যাংরা, পুঁটি, গড়াই, চিংড়ি, ভিতরে পুঁটি, শোকে পাচ্ছি, কথা শিখি শোকে পাচ্ছি। এখন কিছু মাছ নাই, মাছ থাকবে করে, নদী নেই, মাছ থাকবে করে, মাছ থেকে জায়গা নেই। এখন মালিকানা পুকুর, জলাশয়ে জাল টেনে সামান্য আয় করেন, কিন্তু তাতে তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। এলা নদী বাড়ি কি শুকিয়ে গেছে, এখন মাছ ধরবে জায়গায় নেই। খাল বিল তাও ধরবে খাই। এখন আমার এই বর্তমান সরকার যদি মনে করো আমার বেটি না দেখে, তাহলে গেলে আমরা চলি বেড়ি খাবার পাবো। এখন দেখা যাবে না যে পর্যটনায় নদী বাড়ি নাই, হয়তো বা ডিগি ডাকা হচ্ছে, এখান সেখান হচ্ছে, কিন্তু আমার জাল মারার মতন এই কায়দা নেই। তো এখন যে মাছ দুটি মাছ ধরবে যাবো, সেখানেও মাছ পাওয়া যায় না। আর এখন তো আমারগুলোর বয়স হয়ে গেছে। আর দ্বিতীয় কথা, বয়স হয়ে গেছে, এখন তো আমরা মাছ ধরতে পারি না, বা যদি কোনোটি যাই আর সেখানে মাছ পাওয়া যায় না, মেলে না। এখন যদি এর ভিতরে যদি সরকার যদি কিছু হয়তো বা কোনো অনুদান আমাকে দেয়, তাহলে হয়তো বা আমরা কিছু আর কি শান্তি মতন যে দিনগুলো আছে আমার হয়তো বা কাটিয়ে যেতে পারে। মৎস্য সংরক্ষণ আইনে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল ও রিং জাল ধ্বংস করা হয়েছে এবং উপজেলায় এখনো অভিযান অব্যাহত রয়েছে। পাশাপাশি জেলেরা যাতে নিজ পেশায় ঠিক থাকতে পারে সেজন্য তাদের বিভিন্নভাবে সহযোগিতা করা হচ্ছে। আমরা যেটা করতেছি মনে করি যে আমরা ধরেন দেশীয় প্রজাতির মাছ রক্ষার জন্য জেলেরা তো সাধারণত নদী, খাল, বিলে মাছ ধরে থাকে সারা বছর বা 6 মাস বা 3 মাস। আমরা সাধারণত এই জলাশয়গুলোতে যাতে দেশীয় প্রজাতির মাছের উৎপাদনটা বৃদ্ধি পায়, এই জন্য আমরা আমাদের অধিদপ্তর থেকে এবং আমাদের উপজেলার মৎস্য অফিস সবসময় তৎপর আছি। আমরা বিভিন্ন ধরনের অভিযান পরিচালনা করি, বিশেষ করে চায়না রিং জাল, কারেন্ট জাল, এই জালগুলোর বৃদ্ধি কিন্তু আমাদের অভিযান চলমান রয়েছে। তো আমি মনে করি যে এই জালগুলো ধরার ফলে যখন আমাদের প্রাকৃতিক জলাশয়ের দেশীয় প্রজাতির ছোট মাছের উৎপাদনটা বৃদ্ধি পাবে, তখনই কিন্তু আমাদের জেলেদের মাছ ধরার ক্যাপাসিটিটা বেড়ে যাবে, তখনই তারা আর্থিকভাবে সচ্ছলতা পাবে। আমি মনে করি আপাতত এই সহযোগিতাটাই করতে পারছি। আর আমাদের নিবন্ধিত জেলে যারা আছেন, ওনাদের ভিতরে কেউ যদি মাছ ধরতে গিয়ে নদী, নালা বা খাল বিলে মানে প্রাকৃতিক কোনো ঘটনা ঘটে যদি সে মৃত্যুবরণ করে,
তাহলে যথাযথ প্রক্রিয়া মেনটেন করে তাদেরকে আমরা সাধারণত 50,000 টাকা পর্যন্ত আমাদের অধিদপ্তর সহযোগিতা করে থাকি। জালের পাশাপাশি ইদানিং নদ নদী খাল বিলে বৈদ্যুতিক ফাঁদ ও বিষ প্রয়োগ করে মাছ ধরা হয়। এর ফলে শুধু মাছই নয়, জলজ পরিবেশে বিরূপ প্রভাব পড়ছে। দেশীয় প্রজাতির মাছ জলজ পরিবেশ রক্ষা ও জেলেদের জীবনমান উন্নয়নে সরকারের সহযোগিতা চেয়েছেন জেলেরা। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।